নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা কিন্তু ডাল ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। তাতে মসুর ডাল হোক বা মুগের ডাল, ডেলি বাদে কিন্তু ডাল চাই। আর এই গরমের জন্য একদম উপযুক্ত একটা ডালের রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছে, তা হলো তেঁতুর ডাল। উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডালের এই তেঁতুর ডালটা কিন্তু যেরকম টেস্টি হয়ে থাকে সেরকম স্বাস্থ্যকর হয়ে থাকে। ডেলি পাতে কিন্তু রাখতে পারলে আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের এই তেঁতুর ডালের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভিডিও বা রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি খুব সহজেই কিন্তু আমার রেসিপিগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতো মুগ ডাল। তো আমি এখানে ছোটো দানার মুগ ডালটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোটো দানা হোক কিংবা বড় দানার মুগ ডালটা যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে পারেন। এবার প্রথমেই আমি এই ডালটা ভালো করে ধুয়ে নেব, দুবার তিনবার জল পাল্টে। কেননা ডালের ওপর একটা পাউডারের মতো অংশ থাকে, তো সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি দুবার তিনবার জল পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপরের জলটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। এবার যেটা আমি করব, এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, আর এই জল সমেত ডালটা আমি ঢেলে দিচ্ছি কুকারের মধ্যে। দিয়ে আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দেবো, মানে ডালটা সেদ্ধ করার জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন হবে আমি ততটা পরিমাণই দিয়ে দিলাম। দিয়ে ডালটা আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে 1 থেকে 2টো সিটি দিয়ে নেব। মানে ডালটা কিন্তু আমি 60 to 70% মতো সেদ্ধ করব। তো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটা 2টো সিটি দিয়ে নিয়েছি, দিয়ে আমি ঢাকনটা খুলেছি। তো দেখুন ডালটা কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরিও কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। তো দেখুন আমি কিন্তু একটা ডাল এইভাবে আগুলে করে চেপে দেখিয়ে দিচ্ছি। ডালটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ। এখানে আমি একটা ছোট সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই লাউটা ডালের মধ্যে দিয়ে দেবো। এই লাউটা আমি ডালের সাথে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু ডাল আর লাউ আলাদাভাবেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো নুন, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি প্রায় 6-7 মিনিটের মতো রান্না করে নেব। তবে দেখুন আমি ওপরের সিটিটা কিন্তু খুলে নিয়েছি, কারণ এতে আমি কিন্তু কোনো রকম সিটি দেবো না, জাস্ট আমি এটা এইভাবেই সেদ্ধ করে নেব। তো ডালটা আমি সাইডে রেখে দিয়ে এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সর্ষের তেল। এবার তেলটা আমি গরম হওয়ার জন্য রেখে দেবো। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে। তো আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের উচ্ছেকে দেখুন এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো উচ্ছেটা কিন্তু খুব একটা বেশি মোটা কিংবা খুব একটা বেশি পাতলা করে কাটলেও চলবে না, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে যেতে আমি কেটে ধুয়ে রাখা উচ্ছেটা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। তো উচ্ছেটা আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব, কেননা উচ্ছেটা যদি বেশি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ডালটা বেশি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার এই উচ্ছেটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটার সাথে উচ্ছেটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি উচ্ছেটা বেশ লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে উচ্ছেটা ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন উচ্ছেটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই উচ্ছেটা আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দেবো। উচ্ছেটা তুলে রেখে দেওয়ার পর বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1/2 টিস্পুনের মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লাল শুকনো লঙ্কা ফাটিয়ে,
আর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো মেথি দানা, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো সর্ষে। সরি বন্ধুরা, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য সেটা আমার দেখানো হয়নি। তো এখানে 1/2 টিস্পুন সর্ষে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদাটা কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। এবার আদাটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডালটা। মুগের ডালটা দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, প্রায় 30-40 সেকেন্ডের মতো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। আমি যেই কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই কুকারের মধ্যে জল দিয়ে কুকারটা ধুয়ে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এবার বলে রাখি, জলটা অবশ্যই কিন্তু আপনারা ডালটা কতটা পাতলা বা গাঢ় রাখতে চাইছেন সেই হিসাবে অ্যাড করবেন। তো এখানে আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ডালের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডালের মধ্যে ফুট আসতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। এবার এই উচ্ছেটা দেবার পর আমি ডালটা প্রায় 3-4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে উচ্ছের ফ্লেভারটা ডালের সাথে ভালোভাবে মিশে যায়। তো ডালটা আমি প্রায় 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার নুন চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি প্রায় আরও 1 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। তো প্রায় মিনিটখানেক আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ডালটা নামানোর আগে যদি এর মধ্যে 1 টিস্পুন ঘি অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখুন, আমাদের তেঁতুর ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই ডালটা ট্রাই করে দেখবেন।